উত্তরবঙ্গ এবং রামপুরহাট মেডিকেলে পরীক্ষা দুর্নীতির যে অভিযোগ, সেখানে 10 সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কমিটিতে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ এসএসকেএমও আরআইওর অধিকর্তা কমিটিতে রয়েছেন বলেই জানা যাচ্ছে। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদেরকে জানাবেন। সন্দীপ, দেখো, রামপুরহাট মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গুরুতর অভিযোগ উঠেছিল যে এই কলেজে যে পরীক্ষা এমবিবিএস এর বিভিন্ন সেমেস্টারের পরীক্ষা, সেই পরীক্ষাতে বিস্তর দুর্নীতি হয়েছে। ফেল করাদের নাম্বার বাড়িয়ে পাশ করানো হয়েছে এবং কিছু কিছু ডাক্তারি পড়ুয়াকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরীক্ষার সময়। এবং গোটাটাই হয়েছে যারা উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বা শাসক শিবিরের ঘনিষ্ঠ ছাত্র, তাদেরকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগে যেমন ডাক্তারি পড়ুয়াদের একাংশ সেই অভিযোগ করেছেন, তেমনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও এই একই অভিযোগ তুলেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এই অভিযোগ পত্রগুলো জমা পড়ার পরে প্রশ্নের মুখে পড়েছে দুই মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের ভূমিকা। একদিকে ইন্দ্রনীল সাহা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আরেকদিকে করবী বড়াল রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল। অভিযোগ যে তারা এই স্বজন পোষণকে মদত দিয়ে গিয়েছেন। এই অভিযোগ জমা পড়ার পরে দুই মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেই অভিযোগপত্রটি ফরওয়ার্ড করে দেন রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে। এবং রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সেই দুই কলেজের কাছ থেকে পাওয়া সেই অভিযোগের পর 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলো। এই 10 সদস্যের তদন্ত কমিটি তারা তদন্ত প্রক্রিয়া শেষ করে 15 দিনের মধ্যে এই পরীক্ষা দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখবেন এবং সেই সম্পর্কে তাদের রিপোর্ট স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে জমা দেবেন। এই তদন্ত কমিটিতে রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে, এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়কে, রাখা হয়েছে অমিত কুমার ঘোষ, তিনি এই কমিটির কনভেনার, তিনি ইন্সপেক্টর অফ কলেজেস হেলথ ইউনিভার্সিটির একজন স্বাস্থ্য আধিকারিক। রাখা হয়েছে চন্দন বন্দ্যোপাধ্যায়, ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের। পরাগবরণ পাল, তিনি রয়েছেন দেবেন মাহাতো সদর হাসপাতালের ফরেন্সিকের বিভাগীয় প্রধান, তাকে রাখা হয়েছে আরআইও রিজনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির অধিকর্তা অসীম কুমার ঘোষকে। রাখা হয়েছে দীপ্তেন্দ্র সরকার, এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক, তাকে। এরকম 10 জন কলকাতার এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফ্যাকাল্টি, অধিকর্তা, অধ্যক্ষ, এই পদমর্যাদার একাধিক শিক্ষককে রাখা হয়েছে এই কমিটিতে। সেই কমিটি তদন্ত করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে যাদের যে অভিযোগ উঠেছিল পরীক্ষায় বাড়তি নাম্বার পাইয়ে দেওয়া, সেই অভিযোগটি সত্য কিনা। ধন্যবাদ সন্দীপ। একদিকে উত্তরবঙ্গ এবং রামপুরহাট মেডিকেলে যে পরীক্ষা দুর্নীতির অভিযোগ, তাতে তদন্ত কমিটি গঠন করা হলো। অন্যদিকে এই উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি উঠল। স্বাস্থ্য ভবনে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 16 জন বিভাগীয় প্রধানের। পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে আগেই ডিন, সহকারী ডিন, আরএমওর পদত্যাগ, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ সামনে এসেছে। পরীক্ষায় নম্বর বাড়ানো চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। একই অভিযোগে বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ করছেন না কেন? অবিলম্বে উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে সরানো হোক। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 16 জন বিভাগীয় প্রধানের। একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিং এর জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে। তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল, যেহেতু প্রিন্সিপালের এগেনস্ট এই কমপ্লেন, সেজন্য কলেজ কাউন্সিলের ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে। যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে, প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক, সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক। তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে সরিয়ে রাখতে হবে, কারণ আমাদের সামনে এমবিবিএস পরীক্ষা আছে, আমাদের সামনে এমএস পরীক্ষা আছে। যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয়, তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। যেটা চাইছে সবাই, সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে, এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক,
সেই তার তদন্ত হোক এবং সে যদি নির্দোষ থাকে সেটা নির্দোষ প্রমাণিত করে সে আবার ফিরে আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যার বিরুদ্ধে অভিযোগ সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, তিনি কি বলছেন শোনাবো। বলছে যে প্রিন্সিপালের ঠিক আছে, এই যে দাবিটা এইচওডিদের, আমার কোনো বক্তব্য নেই, এটা অ্যাবসলিউটলি কোনো বক্তব্য, মানে বিভিন্ন এইচওডিদের অনাস্থা আপনার উপর চলে আসছে, সেটা আপনার ব্যক্তিগত হিসেবে কোনো বক্তব্য? কোনো বক্তব্য নেই।